মাসি লক্ষ্মী ভান্ডার ঢোকে? হ্যাঁ ঢোকে। কেমন অনুভূতি লক্ষ্মী ভান্ডার যখন পেয়েছিলেন? খুব আনন্দ হয়েছে। খুব আনন্দ। হ্যাঁ। আচ্ছা কিছু করেছেন লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে? হ্যাঁ নিজেদের হাতে লাগিয়েছি। নিজেদের হাত খরচ? হ্যাঁ। কারো কাছে আর হাত পাততে হয় না, না। কারো কাছে আর হাত পাততে হয় না। দিদি কি তাহলে এবারও আসছে? একবার 100 বার। 100 বার? হ্যাঁ আমরা চাই দিদিকে। আমরা মোদিকে চাই না। দিদিকে চান না? না। লক্ষ্মী ভান্ডারে কি কি লাভ হয়েছে? অনেক লাভ হয়েছে, যেমন যেমন আমাদের বাচ্চাদের পড়ার টাকা দেওয়া হয়, যেমন আমাদের কখনো ওষুধ কিনা হয়, কখনো গ্যাস কিনা হয়, কখনো নিজেদের হাত খরচা হয়। এটা আমাদের বড় উপকার। এবং মোদিদের বিজেপি 3000 টাকা চান না? না, দেখো ওর 1 টাকাও চাই না। লক্ষ্মী ভান্ডার ঢোকে? হ্যাঁ। বিজেপি ক্ষমতা আসলে তো বলছে 3000 দেবে। কিচ্ছু দেবে না, ভাওতাবাদ ওসব ভাওতাবাদ কিচ্ছু দেবে না, দরকার নেই। কিচ্ছু না। আমাদের তৃণমূল যা দিচ্ছে অল্প পয়সা তাতেই আমরা খুশি। তাতেই খুশি। হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার কি কি সুবিধায় লাগছে? লক্ষ্মীর ভান্ডার আমার এলআইসি তে লাগছে, আর আমার একটা ছেলের টিউশন খরচাতে লেগে যাচ্ছে। প্রথম যখন লক্ষ্মীর ভান্ডার ঢোকে কিরকম অনুভূতি হয়েছিল? খুব আনন্দ হয়েছিল যখন ওই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছিল, মেসেজটা এসেছিল, খুব আনন্দ হয়েছিল। খুব আনন্দ হয়েছিল লক্ষ্মীর ভান্ডারটা ঢোকাতে। বিজেপি তো লকডাউনের সময় বিজেপি 500 টাকা দেওয়ার কথা ছিল, 5 টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়েছে কি আজ পর্যন্ত? দেয়নি তো। তার দিদি তো দিচ্ছে এত বছর ধরে। হ্যাঁ ভাওতাবাজি কেন? মিথ্যা প্রচার করছে, মিথ্যা বলছে, মিথ্যা সবকিছু। ওনারা যদিও বা ভোটও পায়, ওনারা তো 3000 কেন 3 টাকাও দেবে না। ধরেন আমাদের টুকিটাকি খরচে যেগুলো স্বামীর কাছে চাইতে হয় সেগুলো চাইতে হয় না। টাকা থাকে, আমরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা খরচ করতে পারি। আর এই দেখতে মনে হচ্ছে 500, এখন ধরেন 1500 টাকা হয়েছে। এটাই ধরেন 5 মাস বা 6 মাস জমি অনেক টাকা হয়ে যায়। এটা দিয়ে একটা ভালো কিছু করা যায় বা কেনা যায়। আমাদের এই টাকা আরো বেড়ে যাবে বিজেপি সরকার যদি আসে, 3000 টাকা করে দেবে বলছে। দেখেন অনেকে অনেক কিছু বলে, কিন্তু প্রতিশ্রুতি সবাই পালন করে না। দিদি যেটা বলেছে সেটা করেছে, তাই আমরা দিদিকেই চাই। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই। তো বিজেপি তো বলছে 3000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবে, কি বলবেন? আগে আমরা যেখানে আছি সেখানেই থাকি, তাও পাল্টাবো তবে তো দেবে। হ্যাঁ। পাল্টাবে কি? না। পাল্টাবে না? না। 1500 টাকা খুশি? হ্যাঁ 1000 টাকাই খুশি। দিদি না দিলেও আমরা খুশি। কিছু না হলেও হ্যাঁ না দিলেও খুশি। অনেক উপকার লক্ষ্মী। বিজেপি আসলে বলছে 3000 টাকা করে। না আমরা দিদিকেই চাই। দিদিকেই চান। তো লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে কি করা হয়? লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে যেরকম আমাদের হাত খরচা যেটা সেটা উঠে যায়। হ্যাঁ প্রথমবার যখন লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন কেমন মনে হয়েছিল? অনেক ভালোই লেগেছিল, কেননা লক্ষ্মীর ভান্ডারের টাকা অনেক হাত খরচা যায়। অনেকে বাইরে কাজ করতে যেতে পারে না, অনেকে পারে না। ওইটাই সবচাইতে বড় কথা যে হাউস ওয়াইফদের জন্য স্বামীদের কাছ থেকে টাকা নিতে হয়, সেটা অনেকটাই ভালো হয়েছে। যারা হাউস ওয়াইফ তারা ভালোই বুঝতে পারবে, কেননা টুকটাক কিছু কেনাকাটার জন্য ওই স্বামীদের কাছ দিয়ে চাওয়া সেটা অনেক ভালোই হয়েছে। আমরা দিদির এগেইনস্টে আর কাউকে চাই না, শুধু দিদিকেই চাই। হ্যাঁ দিক না, আগে দিয়ে নি। আমরা দিদির এগেইনস্টে কাউকে চাই না। দিদি আছে, দিদি থাকবে, আর দিদিকে নিয়েই আমরা চলবো, তাই তো? উনি নিয়মগুলো পালন করছে, তাই না? উনি যে স্টেটে জিতেছে সেগুলো তো আগে পূরণ করুক। 3000 টাকা বলে যাচ্ছে, দিদি যেটা বলছে সেগুলো কন্টিনিউ করে যাচ্ছে, সেটা আমরা সকলেই দেখছি। আচ্ছা লক্ষ্মী ভান্ডার কতটা উপকারে এসেছে? অবশ্যই উপকারে এসছে। আপনি যখন প্রথম লক্ষ্মী ভান্ডার পান সেই টাকা দিয়ে কি করেছিলেন? ওটা আমাদের অবশ্যই টিউশন খরচা লেগেছিল। আমার কেন, প্রত্যেকেরই। সেই টাকা জমিয়ে কোনো কিছু হয়েছে? অবশ্যই উপকার হয়েছে, অবশ্যই হয়েছে। তাহলে বিজেপিকে দেখছেন না, সুযোগ দেবেন না? একদমই নয় দিদি, 3000 নেবেন না? একদমই নয়। উনি যে রাষ্ট্রগুলোকেই চায় 3000 দেবে, উনি আগে দিক সেগুলো, উনি দিক। আচ্ছা অন্য রাজ্যে দিলে তারপরে আপনার পশ্চিমবঙ্গে একদমই নয়, উনি আগে দিক তারপরে। উনি প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো কিছু করছে না। দিদি জিতবে, দিদি থাকবে, জয় বাংলা। ভোটটা নেবে বলে তার জন্য বলা হচ্ছে যে 3000 টাকাটা দেবো, তাই তো? অথচ ভোটটা যখন ওরা জিতবে তখন কিন্তু দেবে না। তার থেকে আমাদের দিদিটাই থাক। দিদি 1500 টাকা আমরা পাচ্ছি, এটাই আমাদের অনেক। যেটা পাচ্ছি সেটা পাবো কি পাবো না তাও নিয়ে হ্যাঁ তা নিয়ে আমার অত এ নেই, কিন্তু বিজেপি আমাদের দরকার নেই। কি কি লাগাচ্ছেন কাজে লক্ষ্মী ভান্ডার? আমাদের তো সব কাজে আমি অনেক কাজে লাগাই বলি। আমি কোনো মাসে গ্যাস তুলি, কোনো মাসে তো চালের বস্তা তুলি, কোনো মাসে আমি অসুস্থ, আমি ওষুধটা কিনে খাই, হয়তো আমার মেয়ের টিউশনটা দিই, অনেক উপকারে লাগে। হাজবেন্ডের উপর নির্ভর থাকতে হয় না? না
না আগে যেরকম ওই যে বারবার ভিক্ষা চাইতো তো সেটা চাইতে হয় না। হ্যাঁ বারবার 500 টাকার জন্য দাও দাও করতে হতো সেটা আর এখন হয় না। না দিদির জন্য আমরা একমত, একদম একমত। হাজবেন্ড কি মাঝে মধ্যে তেল পকেট করছে? না হতে যেতে যেতে অনেকদিন পর দিল, কিন্তু মিটার 2 তারিখ হতে না টাকা ঢুকেছে। পর পর কি পকেট করছে দেন নাকি হাজবেন্ড? না সেটা না, এটা নাতি স্কুলে দিই, নাতি স্কুলে দিই, ছেলে নাচে যায়। হ্যাঁ চিন্তা করতে না, টাকা চেতে হয় না যে হ্যাঁ টাকা যাবো দেবে কবে, এটা মাস যেতে না যেতে গ্যাস নিয়ে কতটা হয়রানিতে আছে? গ্যাস নিয়ে বাবা মানতে হয়রানি শেষ নেই। উনি তো মানে প্রথম থেকে এসে থেকে দিয়ে যত হয়রানি করছে মানুষকে বিজেপি, এই হয়রানি আর কোনো প্রধানমন্ত্রী করে না। উনি যা করছে গ্যাসের লাইনে দাঁড়াতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আগে শুনুন, আগে হয়তো 3 পদ রান্না করতাম, এই যে গ্যাসেরই অসুবিধার জন্য হয়তো একটা ভাত ডাল একটা আলু ভাজা করছি, লক্ষ্মীর ভান্ডার নলাকে মাছে ঝোল করছি। হ্যাঁ একটা কম রান্না হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসের হয়রানির জন্য আমাদের ঘরে আমরা উনুন বানিয়ে নিয়েছি, গ্যাসের হয়রানির জন্য বাধ্য হয়েছি। উজালা গ্যাস যখন আনে তখন প্রধানমন্ত্রী বলেছিল মা বোনদের চোখের জল মুছছে উজালা গ্যাসে। আমাদের তো চোখের জল বেরোচ্ছে, আর এমনকি আমার সংসার গ্যাসের উপর নির্ভর করে আমার সংসারে চলে, কারণ আমাদের অটো চালায় আমার হাজবেন্ড, তার জন্য আমাদের অনেকদিন অটো চালাতে পারিনি গ্যাসের হয়রানির জন্য। হয়রানির জন্য এর থেকে বড় কথা কি হতে পারে? এই সময় কি লক্ষ্মীর ভান্ডারটাই একেবারে একদম একদম উপকার দিয়েছে, কারণ ইনকাম সোর্স তো বন্ধ। একদম উপকার দিয়েছে দিয়েছে। আপনারও কি সেম? আমারও সেম, আমি ভীষণ উপকৃত লক্ষ্মীর ভান্ডার পেয়ে। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য আমাদের যেমন এই গ্যাসের যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে ভীষণ হয়রানি। আর লক্ষ্মীর ভান্ডার পেলেই গ্যাস বুকিং হয়, আর গ্যাস বুক তুলি লক্ষ্মীর ভান্ডারে টাকা। হ্যাঁ আচ্ছা এই এসআইআর নিয়ে কতটা হয়রানি হয়েছে? অনেক হয়রানি, অনেক হয়রানি। ঠিকঠাক আছে? হ্যাঁ শুনুন, আমার বাবার নাম চুনু সর্দার, ঠিক আছে? আমার বাবা 2002 এ ভোট দিয়েছে, বাবার দুটো আর কি টাইটেলের 2টো অক্ষর উড়িয়ে দিয়েছে, ওটা ভুলটা ওদের। আমাকে 14 বার ডেকেছে, 14 বার ডেকেছে। হ্যাঁ ডকুমেন্টস নিয়ে প্রথমে বিএলও বাড়িতে ডাকলো, তারপরে আবার ডিএম অফিসে ডাকলো। এই যে হয়রানিগুলো, কাজ ফেলে ফেলে 14 বার যাওয়া হয়, যেতে আসতে ভাড়াটাও গেছে, ভাড়াটা কে দেবে? এগুলো হয়রানি না? এখন সব ঠিক আছে? হ্যাঁ এখন হ্যাঁ আমার নামটা উঠেছে, ঠিক আছে। হ্যাঁ কিন্তু এরকম অনেকেরই হয়রানি হয়েছে, যে ফ্যামিলির মধ্যে তাদের 4 জনের মধ্যে 2 জন। হয়রানিটা প্রচুর হয়রানি হয়েছে, মানুষ প্রচুর হয়রানি হয়েছে এসআইআর করে।